This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এদিকে পুরুলিয়ার রঘুনাথপুরে কাজের দাবিতে আন্দোলন, নির্মীয়মান কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ। ছবি আপনাদের দেখাবো। আন্দোলন তুলতে গিয়ে পুলিশ বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। ঘটনায় আহত রঘুনাথপুর থানার আইসি, ঘটনায় কয়েকজন গ্রামবাসী আটক। পুরুলিয়ার রঘুনাথপুরে কাজের দাবিতে আন্দোলন, নির্মীয়মান কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ। আন্দোলন তুলতে গেলেই সেখানে পুলিশ বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনির্বাণ শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে পুরুলিয়ার রঘুনাথপুরে লক্ষ্মণপুর, যেখানে একটি লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠছে, সেখানে নির্মীয়মান কারখানাতে কাজের দাবিতে গতকাল থেকেই স্থানীয় কিছু মানুষজন তারা বিক্ষোভ করছিলেন। তারা একটাই দাবি করছিলেন যে বাইরের বহিরাগত কোনো শ্রমিককে সেখানে দেওয়া যাবে না, স্থানীয় যারা রয়েছেন তাদেরকেই কাজ দিতে হবে এবং সেই কাজের একটা নির্দিষ্ট নিয়ম থাকবে। 9 ঘন্টার বেশি কাজ করানো যাবে না এবং সপ্তাহে একদিন ছুটি দিতে হবে। এইসব নিয়ে ওখানে গতকাল থেকেই একটা উত্তেজনা ছিল এবং আজ সকালবেলাতে যেটা জানতে পারা যাচ্ছে যে আজ সকালবেলাতে 7টা ওইরকম সময়ে আবার সেই কারখানার যে মেন গেট সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে যান কিছু মানুষ। তখন পুলিশ তাদেরকে হটিয়ে দিলে সেখানে উত্তেজনা তৈরি হয় এবং সেই সময় রঘুনাথপুরের আইসি তিনি তার উপরে আক্রমণ হয় বলে অভিযোগ, তাতে তিনি আহত হয়েছেন। ঘটনার পরে পুরুলিয়া থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায় এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সেখানে যান। বর্তমানে পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশের বিশাল বাহিনী টহলদারি শুরু করেছে। কারখানার কর্তৃপক্ষ জানিয়েছেন যে আজকে কাজে কোনো ব্যাঘাত ঘটেনি, সেখানে নির্মাণ কাজ চলছে। এই মুহূর্তে পুলিশ সেখানে যারা আজকে সকালবেলাতে পুলিশের উপর আক্রমণ করেছিল তাদের 13 জনকে আটক করেছে এবং আরো কারা কারা সেই ঘটনায় যুক্ত রয়েছে তার খোঁজ চলছে। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আজকের যে ঘটনা তার পুরো তদন্ত সেখানে চলছে, আরো বেশ কিছু লোককে আজকে গ্রেফতার করা হতে পারে। ধন্যবাদ। ওখানে লকেট করে ডিস্টার্ব করছিল ওদের কাজকে, তখন পুলিশ খবর পেয়ে এটা যায়। পুলিশ যখন ওদেরকে ওখান থেকে সরে যেতে পারে তখন মব ভায়োলেন্ট হয়ে যায়। তো ভায়োলেন্ট হয়ে পুলিশের দিকে পিকেটিং করতে থাকে, আমাদের কয়েকজন ইনজোর্ড হয়। যারা যারা এই ব্যাপারে দোষী আছে, যারা যারা এই কাজটা করছে তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। দুপুরে 4 ব্রেকিং এ যে খবর আপনাদেরকে দেব বলেছিলাম, অসমে রাহুলের ন্যায় যাত্রায় আজও পুলিশি বাধা, হাতাহাতি, লাঠিচার্জ, গুয়াহাটিতে ধুন্ধুমার কাণ্ড। ছবি আপনারা দেখবেন। যানজটের কারণ দেখিয়ে রাহুলকে বাধা দেয় পুলিশ, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান কংগ্রেস সমর্থকরা, পুলিশ লাঠিচার্জ করে। তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে স্বাভাবিকভাবেই, পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকদের ব্যাপক ধস্তাধস্তি, ছবিতেই স্পষ্ট। ঘটনায় পুলিশ এবং হেমন্ত সোরেন সরকারকে নিশানা কংগ্রেস নেতৃত্বে। পাল্টা রাহুলের বিরুদ্ধে জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগ অসমের মুখ্যমন্ত্রী। जितने भी पाबंदी लगाएगी, भारत जोड़ो न्याय यात्रा और राहुल गांधी जी का हाथ और शक्तिशाली होगा। वो समझ नहीं पा रहे भाजपा सरकार की हमारे यात्रा का क्या विकल्प हो सकता है और उन्हीं की बाद में ये पछताना पड़ेगा क्योंकि एक बहुत बड़ा राजनीतिक भूल कर रहे हैं। আর শুভেন্দু অধিকারী তিনি গিয়ে পৌঁছলেন ডি আন্দোলনকারীদের মঞ্চে। যে কথা আপনাদেরকে শুরুতেই বলেছি, নবান্ন অভিযান ডাকুন, তিনি গিয়ে বললেন তিনি সঙ্গে থাকবেন। অনশনকারীদের ক্ষতি হলে আগুন জ্বলবে, সরকারি কর্মীদের দাবিতে বিধানসভায় সরব বিজেপি। ডি আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে সরব বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি একজন কাঙালিনী ভোট ভিকারিনী, তিনি পশ্চিমবাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান, সর্বত্র দুর্নীতি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়, এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। যেভাবে করছেন সব ফ্ল্যাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি আমি থাকব। আমার দল কেন্দ্রীয় স্তরে অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে। আমাদের কোনো কন্ডিশন নেই, সাহস থাকলে করে দেখুন। যারা প্রাণ আত্মাহুতি দিতে চায়, আমরণ অনশন মানে
প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবির সমর্থনে, তাদেরকে আপনি চাকরি খেয়ে কি করবেন? এসব ভয় এরা করে না। এদের দাবি তো সফল হয়েছে, মাঝে মাঝেই তো 3%, 4%, এগুলো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এদের গুঁতোতে ঠেলাতে এসব করছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলছেন শোনাবো তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য এবং সঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য। মাননীয় বিরোধী দলনেতাকে আমরা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি বরাবরই এসেছেন এবং বলেছেন যে মানে বিনা শর্তেই উনি এই আন্দোলনের সাথে আছেন এবং ওনার দাবিকে সমর্থন করেন। উনি অনেকক্ষণ কথা বললেন। উনি ওনার পরামর্শ দিয়েছেন যে সমস্ত বঞ্চিতদেরকে এক জায়গায় করে নবান্ন অভিযান করতে। আমরা আমাদের আন্দোলনের কৌশল অনুযায়ী ঠিক করব যে নবান্ন অভিযান করব কিনা। আমরা তো নবান্নের সামনে অবস্থান করে এসেছি। দুঃখের বিষয় যে এত কিছু এত জায়গা থেকে বলার পরেও সরকারি কর্মচারীদের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধানের মতো মানবিকতাটুকু এই রাজ্য সরকার দেখাতে পারে না। দিয়ে আন্দোলনকারীরা তারা সম্পূর্ণ অযৌক্তিকভাবে একটা কর্মসূচি চালাচ্ছেন বিরোধীদের প্ররোচনা এবং বিরোধীদের জন্য একটা মঞ্চ খুলে রাখার জন্য। শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বলছেন আগুন জ্বলবে, বাংলায় আগুন জ্বলবে। কোনো গভীর কনস্পিরেসি আছে, কোনো একটা প্রভোকেশন, কোনো একটা চিত্রনাট্য, কোনো একটা গন্ডগোল করার তারে রয়েছেন এই বিরোধীরা। যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের, তার থেকে স্পষ্ট হচ্ছে। ডিএর ব্যাপারটা খুব মুখে, এই তৃণমূল সরকারের মুখে চুনকালি মেখে দিয়েছে। 40% ডিফারেন্সটা আছে, অন্তত আরও 10% দিয়ে তারপরে বলতো বাকিটা আমরা বিবেচনা করব, এখন অর্থ নেই, তাহলে একরকম হতো। তা তো করছে না। কিন্তু সরকারের পয়সায় কিন্তু মন্দির হচ্ছে, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। দুপুর 1:30টায় 4 ব্রেকিং লাইভে আপাতত সময় একটা ছোট্ট ব্রেকের পর ফিরছি অন্য খবর নিয়ে। সঙ্গে থাকুন।